হ্যালো এভরিওয়ান, আমি দেবযানী। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হিমাচলে আমাদের 5th ডে। গতকাল সন্ধ্যাবেলায় আমরা কাজাতে পৌঁছেছি। আজকে কাজা থেকেই আমরা কিছু সাইট সিন করব, আর পরশু দিন আমরা কাজা থেকে চেক আউট করবো। চলুন আজকের ব্লগটা তাহলে এখান থেকে শুরু করছি। কাজার হোটেলটা খুবই সুন্দর, চারিপাশে বরফ দেখা যাচ্ছে, সেই রকম ঠান্ডা হাওয়া দিচ্ছে। একটু একটু মাঝে মাঝে ব্রিদিং প্রবলেম হচ্ছে, মাথা ধরে আছে, এরকম একটু অসুবিধে হচ্ছে, তো ভিউ দেখে এই অসুবিধাগুলোকে কাটিয়ে ফেলছি। কাজা হলো স্পিতি ভ্যালির হার্ট, যা লাহুল স্পিতি ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার। এর উচ্চতা প্রায় 12,500 ফিট। চারিদিকে শুধু ধূসর আর বাদামি পাহাড়, গাছপালা আর জনপদের দেখা নেই বললেই চলে। অনেকের কাছে কাজা হলো লিটল টিবেট, আবার অনেকে কাজাকে মাউন্টেন ডেজার্টও বলে থাকেন। কাজাতে এসে মনে হচ্ছে আমরা একদম হিমাচলের শেষ প্রান্তে চলে এসেছি। রাস্তা দিয়ে যেতে যেতে পরপর প্রচুর কটেজের দেখা মিলছে ঠিকই, কিন্তু মানুষের দেখা নেই। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি চিচাম ব্রিজে। এটাকে অনেকে আবার ডেথ ব্রিজও বলে। কেন, সেটা নেমে দেখাচ্ছি। কাজা থেকে চিচাম ব্রিজ আসতে সময় লাগলো প্রায় 15 মিনিট মতো, কিন্তু যেই রাস্তা দিয়ে আসলাম মনে হলো সেটা রাস্তা নয়, শুধু পাথর আর ধুলোর ওপর দিয়ে যাচ্ছি। এই চিচাম ব্রিজ শুধু ভারতেরই নয়, এমনকি এশিয়ার অন্যতম উঁচু ব্রিজগুলোর মধ্যে একটি ব্রিজ। এটা একটা স্টিল ট্রাস সাসপেনশন ব্রিজ, মানে এর নিচে কোনো পিলার নেই। দুটো পাহাড়ের মাঝখানে ঝুলন্ত ব্রিজ দাঁড়িয়ে রয়েছে, যার লেন্থ 180 মিটার মতো। এই যে এই ব্রিজটার নিচে রয়েছে একদম 1000 ফিট খাদ। এই জন্যই বলছিলাম এই ব্রিজটাকে অনেকে ডেথ ব্রিজও বলে থাকে। চিচাম ব্রিজ বানাতে মোটামুটি 25 বছর মতন সময় লেগেছে। 1992 সালে এর কাজ শুরু হয় এবং শেষ হয় 2017 সালে। এটা ভীষণই গুরুত্বপূর্ণ একটা ব্রিজ, কারণ এটা কাজা এবং কিব্বরকে কানেক্ট করে। এই মুহূর্তে আমরা কাজার আরও একটি গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে গেছি, যার নাম কি মনেস্ট্রি। কাজা থেকে কি মনেস্ট্রির দূরত্ব মাত্র 12 কিলোমিটার। কি মনেস্ট্রিতে এসে বোঝা যাচ্ছে স্পিতিকে কেন ছোট টিবেট বলা হয়। চারিদিকে শুধু নিস্তব্ধতা, যেখানে শহরের কোলাহল পৌঁছায় না। চারিপাশ জুড়ে রয়েছে শুধু শান্তি আর অপরিসীম সৌন্দর্য। কেন সিঁড়ি কোথায় ছিল? পাহাড়ে এসছো কেন? তোমার হাঁটতে পারো না? হাই অল্টিটিউড সিকনেস থেকে আমি এখনও পুরোপুরি সুস্থ হতে পারিনি, তাই এখনও বেশ অনেকটা সিঁড়ি বেয়ে ওঠানামা করতে বা অনেকটা পথ চলতে বেশ ভালো রকমই অসুবিধে হচ্ছে। তাই জোর করে আর রিস্ক নিয়ে বেশি কিছু করছি না। আমাদের বাকি বন্ধুরা কি মনেস্ট্রির ভেতরে গেছে, কিন্তু অনেকটা চড়াই উৎরাই পেরিয়ে সেখানে পৌঁছাতে হতো বলে আমি আর ভেতরে যেতে পারলাম না, আর স্বাভাবিকভাবে দেবাশিসও গেল না। তাই আমরা এই চারিপাশের সুন্দর ভিউটা দেখে নিজেদের সান্ত্বনা দিলাম। এই 5 দিনের মধ্যে আজকেই প্রথম দিনের আলো থাকতে আমরা হোটেল রুমে পৌঁছাবো, আর হোটেলে ফিরেই আমাদের লাঞ্চটা সারবো। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই খুব সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার আগামী ব্লগে। আজকের জন্য বাই বাই।